জন্য যুবক তোমাদেরকে বলি ভাই, কোন আলেমের যদি সাথে সম্পর্ক না থাকে, কোন আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক না থাকে, বাপ আপনাদের ছেলের বিশ্বাস করেন অচিরেই ঈমান হারা হয়ে এই সমাজে বাঁচবে ঠিক, কিন্তু হায়ওয়ান আর জানোয়ারের মতো জিন্দেগি নিয়ে বাঁচে। আজকে তো রেস্তোরাঁয় গিয়া জেনা করে, পার্কে গিয়া জেনা করে, সেদিন আপনার ঘরে আপনার ছেলে আপনার মেয়ে অচিরেই এই ব্যবস্থায় ফিকির যদি চলে, তো আপনার ঘরেই আপনার ছেলে অন্যের মেয়ে আইনা জেনা করবে, আপনি মুখ খুলে বলতে পারবেন না, কোনো সন্দেহ নাই বাংলাদেশে। কারণ যেই ঘরের বাপ ছেলেটাকে ফজরের নামাজ এর কথা কোনোদিন সাহস করে বলতে পারে না, যেই ঘরের বাপ ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নর্তকী, ওইটাই বলতে পারে না, যেই ঘরের বাপ তার ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এটাই বলতে পারে না, এই অপদার্থ বাপ তার পুতে যদি জিনা করে এখানে করে, আরেক পাড়ার মাইয়া আইনা সে বলবে কি? কথা বলেন না? সে ওই সাহস কোত্থেকে পাবে? বললে তো আরো আগেই বলতো। আমি আমার আব্বারে জীবনে একবার, আমার পড়ালেখার জীবনে আমি একবার শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, একটা মাদ্রাসার ব্যাপারে একবার বলছিলাম জীবনে। বলছে আমার অন্য মাদ্রাসায় ভর্তি করান। আমার আব্বা বলছিল, ফুট পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, বের হও বেটা, যেখানে মনে কর সেখানে খাও, আমার ঘর থেকে বের হও। কানতে কানতে আবার মাদ্রাসায় চলে গেছে। বুঝছি এই বাপ ঠিকই পরের বেলা ভাত দিবেন। বাবার কঠোর শাসন আজকে এই পর্যন্ত পৌঁছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যখন দাখিল পাশ করছি 1998 ইংরেজিতে, আমি বহুবার বলছি এই কথা, আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি, বিজ্ঞান। সারা বাংলাদেশে আমি ফার্স্ট হয়েছি, 1 নাম্বার স্ট্যান্ড করছি, আলহামদুলিল্লাহ। আমার শহরে কুমিল্লা ঠাকুরপাড়া অসংখ্য মানুষ, শিক্ষিত লোকেরা আমার আব্বারে বুঝাইছিল, আমারে কলেজ বা ইউনিভার্সিটির লাইনে, জেনারেল লাইনে পড়াই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, এই সেই বানাবে বলছে। আমিও বলছিলাম আব্বারে, অনেকের বুঝানোর কারণে। আমার আব্বা বলছিল যে আসমান ভাঙ্গা প্রয়োজনে আরেকবার হবে, জমিন উল্টাই আবার ভাও হইতে পারে, কিন্তু আমি সিদ্ধান্ত নিছি আমার 5 ছেলে 5 জনই আলেম হবে। আল্লাহর কসম আমার এই সিদ্ধান্ত নড়বে না। হ্যাঁ, আমার ছোট ভাই ওই হাফেজ মাওলানা আতিকুর রহমান, একটা সব ছোট ভাই, 5 ভাইয়ের মধ্যে আজকে আসছে আমার সাথে, হারুন তারা ওর বন্ধু ইয়াহিয়া তারা। এই জন্য বললাম, বাবা দেখে গেছে, শেষ ছেলেটাও আলহামদুলিল্লাহ আমার আব্বা থাকতেই হাফেজ হয়েছে, আলেম হয়েছে, 5 জনই আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, আমি আপনার কাছে আমার ফ্যামিলির বুজুর্গি বলতে আসি নাই, বুঝাইতেছি। আমি কোনো এই গ্রামে মাইয়া বিয়ে দিতাম আইছি, বুঝাইতে চাচ্ছি ফিকির চাই। আপন মা বাপ যদি একটু হিম্মত না করে সন্তানকে বাঁচাবার, কে করবে? আমার মানে কিভাবে বললে বুঝবে? আমি এটা বুঝি না। মা বাপ কেমনে এত অথর্ব হয়, মা বাপ কেমনে এত চেষ্টাহীন হয়, আমার এটা বুঝেই ধরে না। আরে বেটা, তুই কি লেগে টাকা কামাস? কি জন্য রোজগার করস বেটা? তোর পুতে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, তুই বেটা কি লেগে টাকা কামাস? কাল লেগে বিল্ডিং করস? আরে বেটা কিটা তুই? তোমার বেটা, তোমার বউ পর্দা করে না, বেড়ি সারাটা গেরা মারে, সারাটা বাজার হাটে, এই অসভ্যর লেগে তুমি কি সংসার করতে আসো? কি বিল্ডিং বানাও, কিত্তা বানাও তুমি? দেখবে কথা বলেন না। আমার জীবনের অর্জনটা কি? আমি জানোয়ার পালবো কেন? আমি জানোয়ারের জন্য কামাই করব কেন? একটা ওয়াক্ত নামাজ পড়বে না, আমার ঘরে থাইকা
আমার বাজার খাইয়া, আমার কষ্টের কামাই, আমার আল্লাহর দেওয়া, তুই বেটা নামাজ পড়বা না, তুমি আমার ঘরে খাইবা, আমি তাহলে মুসলমান রইলাম কি? আমার আখেরাত কি রইল আর কোন? অসংখ্য মা বাপ চোখের সামনে সুন্দর সুঠাম তাগড়া জওয়ান ছেলে চরিত্রহীন হইয়া লম্পট হইয়া সারা দিন সারা রাত আরেক অসভ্য জানোয়ার সমবয়সী ছেলের সাথে উলঙ্গ ছবি, নাচ গান, মদ জুয়ার মধ্যে ডুবা, আর এরা কামাই করে, ওই হাইওয়ানের জন্য কামাই করে, রোজগার করে, তারে খাওয়াইল। আখেরাত বরবাদ হয়ে যাবে না? পরকাল বরবাদ হয়ে যাবে না? এই ছেলেগুলো আপনি দাঁড় করে জিজ্ঞেস করেন, আপনারা মুরব্বীরা জিজ্ঞেস করেন এদেরকে যে এখানে যারা বসছে সবগুলো এশার নামাজ পড়ছে কিনা, বলেন বলেন এদেরকে। আজকের সারা দিনে যেই ছেলেটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই জানোয়ার মানুষ রইল কি? বলো না, এবার তুমি জিগাও, সে আর মানুষ রইল কি? ভালো, তার সাথে জানোয়ারের পার্থক্য কোথায়? হাইওয়ানের পার্থক্য কোথায়? এক প্লেট খিচুড়ি খেয়ে ঘুমায় যাবা, সকালে বাথরুমে গিয়া আবার শেষ, খালাস, এই জিন্দেগি, এটাই জীবন মিয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, ফিকির করো বাপ, উপার্জন করেন যারা, আপনারাও ফিকির করেন। আপনারা যারা জওয়ান যুবক, যারা নতুন বিয়ে করছেন, আপনারাও ফিকির করেন, স্ত্রীকে দিনদার যুদ্ধ করেন, হয় তুমি দিনদার হবা, নইলে হয় আমি আলাদা, নয় তুমি আলাদা। অসতের সাথে সংসার কিসের আবার? দুশ্চরিত্রের জন্য কামাই করব কেন? স্ত্রী আমার, বউ আমার দেখবে রাস্তার সমস্ত মানুষ, কেন? যারা দেখে তারা কামাই করুক, তার লাগিয়া আমি রোজগার করব কেন? বলেন। এই জন্য ছেলেরা বাপ, একজন হলেও ফিকির করো, একজন। তুমি যদি একজন ছেলেও ভাবো যে আমি মানুষের বাচ্চা, আমার একজন আল্লাহ আছে, আমাকে মরতে হবে, আমার আখিরাত আছে, আমার কবর আছে, একজনও যদি ভাবো, তাহলে আমার এই বলা সারা।